আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম খেলা সম্পর্কে, যেখানে অনেকেই কমেন্ট করেছেন আজুবাজু, যেখানে বলেছেন যে দুনিয়া একদিকে, খেলা আর একদিকে, ধর্ম একদিকে, খেলা অন্যদিকে, খেলার সাথে ধর্মকে মেলানো যাবে না। আরো অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। তাদের জন্য আমি এই কথাটা বলতে চাই, ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিন্তু বলে দিয়েছেন ইহুদিরা আমাদের শত্রু। সেখানে ইহুদিদেরকে আপনি বন্ধু বানাচ্ছেন। একজনকে দেখলাম নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দিয়েছেন, আর একজন মেসিকে বাপ বলতেছে। তাহলে দেখেন, আপনারা যদি বলে থাকেন যে খেলার জায়গায় খেলা, ধর্মের জায়গায় ধর্ম, তাহলে খেলাটাকে আপনার প্রাণের মধ্যে কিভাবে ঢোকালেন? আপনার জীবনের থেকে কত বড় খেলাকে আপন করে নিয়েছেন যে জীবনটাই বিসর্জন দিয়ে দিলেন। এই জন্য আমি সর্ব অবস্থায় বলি যে এই খেলাটা হারাম। কি জন্য বলি? যেই খেলা খেলে মানুষ টাকা জিতবে বা স্বর্ণ জিতবে, উপহার জিতবে, যেই উপহারটা কাজে লাগাবে কোথায়? ফিলিস্তিনদেরকে মারার জন্য, আমার মুসলিম ভাইকে হত্যা করার জন্য। তাহলে এই খেলা বা খেলোয়াড়রা আমার কিভাবে আপন হয়, কিভাবে আইডল হয়, কিভাবে আমার মডেল হয়? একটা বড় কি চিন্তা করলেন না? আপনি যাদের জন্য চিল্লা পাল্লা করতেছেন, যে ইহুদিরা বিজয় নিয়ে আসতেছে, তাদের বিজয় দেখে আপনি চিল্লা পাল্লা করতেছেন, অথচ সেই চিল্লা পাল্লার পিছনে আপনার ভাইকেই হত্যা করছে তারা। আপনি তাদের খুশিতে খুশি হচ্ছেন, অথচ তারা আপনার ভাইকে হত্যা করছে, তারা আপনার ভাইকে মারার জন্য প্ল্যান করছে। একবারও চিন্তা করলেন না? অনেকেই বলছেন যে ধর্ম এক জায়গায়, খেলা আরেক জায়গায়, খেলাকে নিয়ে কথা বলা যাবে না। আমরা খেলা দেখি শুধু বিনোদনের জন্য। এই বিনোদনের পিছনে যে কত বড় ইতিহাস লুকিয়ে আছে, এটা তো আমরা কেউ বলতে পারি না, এটা তো আমরা কেউ জানিও না। এই জন্য বলবো, ভাই, খেলাকে একভাবে দেখেন না, ধর্মকে অন্যভাবে দেখেন না। সব থেকে বড় বিষয় হচ্ছে ধর্মটাকে আগে টানবেন। খেলা আপনার জন্য না দেখলেও চলবে, মনের সাথে না মিলালেও চলবে, কিন্তু আপনি যদি ওই খেলাটাকেই নিজের উৎসর্গ বানিয়ে নেন, নিজের জন্য আনন্দের উৎসব বানিয়ে নেন, তাহলে আপনার ফজরের নামাজ কেন পড়লেন না? আমি আপনাকেই প্রশ্ন করছি। আপনার যদি খেলা আনন্দের বিষয় হইতো, তাহলে ফজরের নামাজ বাদ দিয়ে কেন খেলা দেখলেন? কেন আপনি তাদের মতো চুল কাটেন? কেন তাদের জার্সি পরে ঘোরাফেরা করেন? আপনি তো নবীর সুন্নাহ কখনো মানেন না। আপনি তো কখনোই পাঞ্জাবি, জুব্বা, লম্বা জামা পরিহিত করে রাস্তায় ঘোরাফেরা করেন না। কারণ কি? কারণ আপনি আল্লাহ রসুলের যেই সুন্নাহ, ওই সুন্নাহ পছন্দ করতে পারছেন না, আপনার ভিতরে আনতে পারছেন না, সেইভাবে ভালোবাসতে পারেন নাই, যার কারণে আপনি লম্বা পোশাক পরেন নাই। আর যদি পড়তে পারতেন তাহলে আপনি পড়তেন। আর ওই যে মেসি, রোনাল্ডো, আরো বিভিন্ন খেলোয়াড় আছে যাদেরকে আপনি ভালোবেসেছেন বিধায় তাদেরকে পছন্দ করেছেন, তাদের উদ্দেশ্যকে আপনি নিজের সাথে মিলিয়ে নিয়েছেন। যাই হোক, কথা বাড়াবো না, আপনি বুঝছেন আমি কি বলতে চাচ্ছি, বোঝার চেষ্টা করবেন।